গিয়ে এমন একটা কথা মুখ দিয়ে বলবে যেটাতে তার ঈমান নষ্ট হয়ে যাবে। বল খেলা মাঠে গিয়ে খেলা দেখতে গিয়ে এমন একটা কথা মুখ দিয়ে বলবে যেটাতে তার ঈমান নষ্ট হয়ে যাবে। রাস্তায় হাঁটতে হাঁটতে বন্ধুর সঙ্গে গল্প করতে করতে এমন একটা কথা মুখ দিয়ে বলবে যেটাতে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর সন্তুষ্টির জন্য এই জন্য বাবাজি আমার ভাইরা যেমন পড়ে নিলেন, এরপরে কি মুখে স্বীকার করলে, অন্তরে বিশ্বাস করে নিলে এবং কার্যে পরিণত করা, এটা হলো মুমিনের আলামত, লক্ষণ। মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুখে বললেন। এবারে কি বিশ্বাস করে নিয়েছেন, অন্তরে বিশ্বাস করেছেন কি? সুন্দর করে আল্লাহ কোরআনের কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। যাচ্ছে বাবাজি, এই জায়গাটাতে আমরা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ে দিয়ে মনে মনে ভাবলাম যে আমি মনে হয় পাকা ঈমানদার হয়ে গেছি। কিন্তু মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কার্যে পরিণত করা, তবে আপনি ঈমানদার হতে পারবেন। এইজন্য ঈমানি টেম্পার যে আমাদের কমে গেছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখেন দেখেন, ঘাড়ে হাত দিয়ে ঘুমোচ্ছে, দেখেন দেখেন, চাদর মুড়ে দিয়ে শুয়ে আছে। তোর বাবু যা পারে হোক গে যাক, আমি বসে থাকি চাদর মুড়ে দিয়ে। বুঝতে পারছেন? হাদিস এসছে বাবাজি, এই বাজে কথা বলিনি। আমি বাজে কথা বলিনি, এটা হওয়ারই আছে। আমি আপনাকে এক্ষুনি প্রমাণ দেব, এক্ষুনি আপনাকে আমি প্রমাণ দেব। আমি আপনাকে এক্ষুনি প্রমাণ দেব, রাসূল থেকে ধার করে কালেকশন করে আপনাকে প্রমাণ দিয়ে দেব। নবী বলেছে ভালো কাজ ওরা করবে কিন্তু মন বসবে না। ভালো কাজ করবে, করতে যাবে, কিন্তু মন বসবে না। ওর মাকে বলবে যে আমি মোটরসাইকেল নিয়ে একটু ভেলোপাড়ায় জলসা শুনতে যাচ্ছি। মোটরসাইকেলটাকে স্ট্যান্ড করে দিয়ে গোটা বাজারে সারা রাত ধরে ঘুরবে, আর চায়ের দোকানে চা খাবে, পাঁপড় খাবে, ফুচকা খাবে, তেরঙ্গা খাবে, গুটকা খাবে, সিগারেটের টান মারবে। সারা রাত ধরে জলসার কে কেন্দ্র করে যে দোকানগুলো হয়েছে, সারা রাত ধরে দোকানে ঘুরে আড্ডা দিয়ে ঘর চলে যাবে, একবারও বসবে না। এত সহজ নয়। কথা কিছু বুঝতে পাচ্ছেন? এই লোকও আছে, ভালো কাজ করার জন্য যাবে, কিন্তু মন তার বসবে না। আমি বলিনি, আমি আপনাকে এক্ষুনি প্রমাণ দেবো। ঈমান যে দুর্বল হয়ে গেছে আমি বলেছিলাম আপনাকে, এক্ষুনি প্রমাণ দিয়ে দেবো। সহজ ব্যাপার নয় বাবা। আমার নবী এত দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন, একটা কথা এমন নেই যেটা আমার নবী জানাননি। কারণ আমার নবীর টিচার কোন পৃথিবীর মানুষ ছিল না, আমার রাসূলুল্লাহর টিচার স্বয়ং আল্লাহ নিজেই হয়ে গিয়েছিলেন। একটু জোরে বলবেন না? পৃথিবীর কোন মানুষের টিচারের প্রয়োজন হয় না আমার নবীকে। কারণ আপনারও টিচার ছিল, ওনারও টিচার ছিল, আমারও টিচার উস্তাদ ছিল। সেই উস্তাদকে দেখলে আজকে আমি যত বড়ই বিদ্বান হই না কেন, যত বড়ই জ্ঞানী মানুষ হই না কেন, উস্তাদের কাছে অন্তত আপনাকে নত হতেই হবে। উস্তাদকে দেখলে অন্তত একটু সম্মান দিতেই হবে। উস্তাদকে দেখলে অন্তত হুজুর ভালো আছেন এটা বলতেই হবে, আসসালামু আলাইকুম এটা বলতেই হবে। কারণ উস্তাদের কাছে নত হতেই হয়, কারণ আপনি একজন স্টুডেন্ট ছিলেন, আপনি তার ছাত্র। সুতরাং আমার রাসূলুল্লাহকে যদি পৃথিবীর
কোন মানুষের কাছে উস্তাদ যদি বানিয়ে তার কাছে পাঠানো হতো, তাকে দেখলেও আমার নবীকে দেখলে তাকে দেখে সম্মান দিতে হতো। এই জন্য আমার রাসূলুল্লাহর টিচার কোন পৃথিবীর মানুষের প্রয়োজন হয় না, স্বয়ং আল্লাহ নিজেই আমার নবীর টিচার হয়ে গিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? আমরা ওয়াজ শুনতে যাব কিন্তু মন বসবে না, আমরা নামাজে দাঁড়াবো কিন্তু মন বসবে না, আমরা রোজা রাখবো কিন্তু মনে শান্তি পাবো না। এটা হচ্ছে বাবাজি ঈমান দুর্বল হয়ে যাবার কারণ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিলেন, হাদিসটা জাতি উমামা থেকে বর্ণিত হাদিস। وعن ابي امامه ان رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الايمان قال اذا سرتك حسنتك وساءتك سيئتك فانت مؤمن। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ঈমান কি? ঈমান কি? আল্লাহ নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজ করলেই দেখবে তোমার মধ্যে আলাদা অনুভূতি আসবে, তোমার মধ্যে আলাদা একটা মজা আসবে, জোশ আসবে। আমরা যখন ক্রিকেট খেলা দেখতে যাই, ছক্কা মারলে আমাদের জোশ চলে আসে, হাততালি মারতে বলতে হয় না, অটোমেটিকলি হাততালি মারি আমরা। আমরা যখন কোন রাজনীতির মঞ্চে কোন নেতা যখন বক্তৃতা দেয়, নেতার যখন বক্তৃতা শুনতে যায়, অটোমেটিকলি আমাদের বলতে হয় না, তাদের দলের স্লোগান আমরা দিতে শুরু করে দিই। কিন্তু আমরা যখন বাবাজি আমার ভাইরা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাই, তখন আমাদের মনটা বসে না, দাড়িটা চুলকাই, মাথার টুপিটা ঠিক করি, হাতটাকে ঠিক করি, জামার হাতাটাকে ঠিক করি, মাঝে মাঝে নামাজে দাঁড়িয়ে গেলে মন কিন্তু অন্য জায়গায় পালাই। কখনো কখনো দেখবেন বাবাজি আমার ভাইরা, আমি জমিটা চাষ করেছি, ছাগল পড়ে গেল নাকি আলু জমিতে মন চলে যায়। কখনো কখনো আমার ছেলেটা দিল্লিতে আছে, দিল্লিতে মনটা চলে যায়। কখনো কখনো আমার এই কি বলে মালঞ্চ, এই কি বলে বয়ানমারি বাজারে আমার দোকান, ছোট ছেলেটাকে চায়ের দোকানে বসিয়ে এলাম, না জানি চা ঠিকঠাক দিতে পারবে কিনা, না জানি নিজের পায়ের ওপরে ফেলে দেবে, কি করবে, মন কিন্তু দেখবেন ওদিকে পালায়, মনটা কিন্তু নামাজের পাটিতে থাকে না, মনটা এদিক ওদিক ছুটে বেড়ায়। এই জন্য দেখবেন মন কিন্তু আমাদের বসে না। আমরা যখন জলসা শুনতে যাব, জলসায় গেলেও আমাদের মন বসবে না। ওয়াজ শুনতে যাব, ওখানে গেলেও পকেটে করে বিড়ি নিয়ে যাব, এমন লোক থাকে মাঝে মাঝে উঠবে, রাস্তার ওপরে গিয়ে লাল বাতি টান দেবে, আবার এসে এখানে বসবে, আবার মাঝে মাঝে দেখবেন মাথার পিঠ কান মতোটা এরকম করে চুলকাবে। খালি মনটা মনে হবে একটু বাজারের দিকে গেলে মনে হয় ভালো, ওই দিকের পরিবেশটা কি হচ্ছে একবার দেখি। আবার মাঝে মাঝে খৈনি ডুলবে, মাঝে মাঝে চটের ধারে বসে গুটকা খাবি আর ফেলবে, মাঝে মাঝে আবার ওখানে বসে বসে ঘুমিয়ে পড়বে, কিন্তু মন কিন্তু আমাদের বসবে না। এটা হলো দুর্বল ঈমান হয়ে যাবার কারণেতে। রাসূল বলছেন তুমি হবে ঈমানদার যখন তুমি ভালো কাজে তোমার মধ্যে অনুভূতি আসবে, মজা আসবে। আমার কথা বুঝতে পারছেন? পালাবার কোনো জায়গা নেই। আপনি নিজে মেলান, নিজে মেলান। ওই তো ঘাড়ে হাত দিয়ে ঘুমাচ্ছে দেখেন, ওকে যদি বল খেলা মাঠে পাঠিয়ে দেন চাঙ্গা হয়ে যাবে। পাগল হোচো পোচা উঠেছে, উঠে কিন্তু কাজ হয়েছে। দেখেন এরা যারা ঝিমিয়েছিল একটু হেসেছে সবাই, ওটা কিন্তু কাজ হয়েছে। পোচা কি বললো? পঞ্চা, হ্যাঁ পোচা। আচ্ছা ঠিক আছে, যাই হোক হবে যে
আসেন, এই দেখেন সেই মুরব্বি উঠে পড়েছে, ও ঘুমোচ্ছিল, মুরব্বি উঠে পড়েছে, দেখেন দেখেছেন, আবার শুয়ে পড়ল। আসেন আসেন, আমি খালতি আপনাদেরকে একটু একটু করে দিয়ে যাচ্ছি, আসল জায়গাগুলো কিন্তু ধরিয়ে দিচ্ছি, নবী থেকে ধার করে ধরিয়ে দিচ্ছি, কোন জায়গাটায় আমাদের খাটতি, কোন জায়গাটায় গোলমাল হচ্ছে, এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে রাসূল কি বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, এই মাহফিলে গিয়ে বসবে, তোমার মধ্যে এত আদব থাকবে, তুমি ওই জায়গায় বসলে তোমার মধ্যে একটা তৃপ্তি আসবে, মজা আসবে। কেন? ভালো কাজে তোমার মধ্যে আলাদা অনুভূতি আসবে। সাহাবায়ে কেরামেরা যখন শুনতে এত মনোযোগ দিয়ে শ্রবণ করতেন, উড়ন্ত পাখিগুলো গায়ে এসে বসতো, মাথায় এসে বসতো, ইচ্ছা মতো বসতো, ইচ্ছা মতো উড়ে চলে যেত, বুঝতে পারতো না যে এটা কোনো মানুষ। তারা মনে মনে ভাবতো এটা মনে হয় কোনো স্ট্যাচু, এটা মনে হয় কোনো পিলার, এটা মনে হয় কোনো গাছ, কিন্তু না না না, তারা বুঝতেই পারতো না যে এটা কোনো মানুষ। সাহাবায়ে কেরামেরা আমার নবীর কাছে যখন বসতেন, এত মনটা তাদের চেঞ্জ হয়ে যেত, জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা, কবরের আলোচনা, হাসরের আলোচনা যখন শুনতেন, তাদের মনটা চেঞ্জ হয়ে যেত, মনে মনে ভাবতেন যেন মনে হয় আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। প্রথমে কি বলেছিলাম, যত আমরা পাচ্ছি এই জিনিসের প্রতি আমাদের ইন্টারেস্ট কমে যাচ্ছে, কমে যাচ্ছে। বুঝছি তো আপনাদের দোয়ায় ডেলি তো কম বেশি ডেলি প্রায় কম বেশি দুটো করে তো জলসা করছি রোজই, একদিন দুদিন তো নয়। আপনাদের দোয়ায় 9 মাস ওয়াজ করি, আপনাদের দোয়ায়, একদিন দুদিন না। আর কি করব, শরীর খারাপ হলেও লজ্জায় বলতে পারিনি, কি করব, যত কষ্টই হোক যেতে হবে। কি বলবো, আমি বলার আগেই দেখবো অন্যজন শরীর খারাপ বলে দিয়ে বসে আছে, আর আমি আর কি হিসাবে শোনাবো কথা বুঝছেন? এখন খুচরো খুচরো বক্তা তারাও সব শরীর খারাপ বলে চালিয়ে দিচ্ছে, কি করব, আর আমি কি বলবো? জি, যেমন তেমন করে তো এই লাইনে কম হলো না, লাইনে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় 14-15 বছর তো আছি লাইনে। তো এখন 3 দিন বেরিয়েছি, ইউটিউব তো 3 দিন বেরিয়েছে, কিন্তু আমি যখন ওয়াচ করতাম তখন টেপ রেকর্ড নিয়ে যেত লোক, টর্চের যে বড় বড় ব্যাটারি গুলো হয়, ওই ব্যাটারি লাগিয়ে লোক টেপ রেকর্ড নিয়ে যেত ওয়াজ রেকর্ডিং করার জন্য। তখন সে ফেতে লাগানো ক্যাসেট ছিল, এরপরে বেরোলো সিডি ক্যাসেট, তারপরে বেরোলো ছোট মোবাইল চিপ লাগানো। কথা বুঝতে পারছে? এই জন্য অনেক হুজুররা বলে বাবা ওয়াজ করে 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 দাড়ি পেকে গেল, আর আমি বলি বাবা আমার ওয়াজ করে করে দাড়ি বেরিয়ে পড়লো, মানে আজ থেকে লাইনে নয়। এখন তো ইউটিউবের যুগে এখন সব অনেক বক্তা সব লাফালাফি করছে, আপনারা দেখছেন, কিন্তু এসব 3 দিনের তো বক্তা। যাই হোক ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, এই জন্য যত কষ্টই হোক মানুষকে কথা দিই, কি করব, কথা রাখতে হবে, যেতে হবে, কি করব, উপায় তো নেই, কারণ না গেলে তারাও পেরেশানি পড়ে যাবে, যত কষ্টই হোক যেতে হবে। তাও চেষ্টা করি টাইমের মধ্যে পৌঁছানোর, অনেক দূরের রাস্তা, 5 ঘন্টা 6 ঘন্টা করে সময় লাগে, কথা বুঝতে পারছেন। এরপরে সন্ধ্যার টাইমে বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা মোড় মাথায় জ্যাম হয়, কথা ঠিক কি না? প্রত্যেকটা মোড় মাথায় জ্যাম হয়, প্রত্যেকটা মোড় মাথায় জ্যাম হয়, অটো গাড়ি, টোটো, ভ্যান, অটো, সাইকেল, মোটরসাইকেল, বাজারে যত লোকজনের ভিড়, বাস স্ট্যান্ডে দেখবেন আবার এই দিকের বাস ওই দিকে ঘুরতে গিয়ে পেছনে দুটো লরি গিয়ে দাঁড়িয়ে গেল, পুরো জ্যাম লেগে গেল। তাহলে 10-15 মিনিট করে লেট হলেও না আমরাও মনের দিক দিয়ে কষ্ট পাই যে 10-15 মিনিটও যেন লেট না হয়, একদম যেন টাইমই পৌঁছায়, এটাও আমরাও চাই। কিন্তু রাস্তাঘাটের ব্যাপার, করার কিছু নেই। আসেন, যাই হোক ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম খেয়াল করেন বাবাজি আমার ভাইরা। আসেন আলোচনায় ফিরে যাই, খুব ধ্যান দেন, মন দেন, ঈমান আপনাদের চাঙ্গা হবে।
তখন কি বললেন? প্রত্যেকটা ভালো কাজ যখন করবে ওই ভালো কাজে তার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে। রাতের বেলা যখন এশার নামাজ না পড়া পর্যন্ত সে ছটফট করবে, মনের দিক দিয়ে শান্তি পাবে না, মনের দিক দিয়ে শান্তি পাবে না। এশার নামাজ না পড়া পর্যন্ত সে ছটফট করবে, জোহরের নামাজ না পড়া পর্যন্ত সে ছটফট করবে। এটা মুমিনের লক্ষণ হবে। কথা কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, মুমিনের লক্ষণ এটা। যতক্ষণ সে ভালো কাজটা না করতে পারছে মনের দিক দিয়ে শান্তি পাবে না, তৃপ্তি পাবে না। আর যখন সে ভালো কাজ করবে তার মধ্যে একটা আলাদা আনন্দ, একটা মজা, একটা অনুভূতি তার মধ্যে এসে যাবে। যাকে বাবা একটু মোটামুটি ফ্রি হলাম, ফ্রি হলাম। কিন্তু আমাদের সিস্টেম আলাদা, লক্ষ্য করেন। একদিন গোসল না করলে মন খারাপ হয়ে যাচ্ছে, গোসলটা করা হলো নি, মাথা টিপ টিপ করে লাগছে, গ্যাস হচ্ছে, পেটটা ফুলছে, গতকালকে মনে হয় গোসলটা করে নিলি ভালো হতো। কি হলো গো, এত বক বক করে কেন? কে চিল্লাচ্ছে? এতক্ষণ তো রান্না, এতক্ষণ তো চিল্লাই না কেউ। আমার দিকে তাকান, খেয়াল করেন, ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। যে কথা বুঝাতে চাইছিলাম যে একদিন যদি গোসল না করা হয় আপনার মনের মধ্যে কত কি কথাবার্তা জেগে উঠছে। গোসলটা করিনি বলি মাথাটা টিপ টিপ করে লাগছে, পেট ব্যথা করছে, কত রকমের কথাবার্তা। কেন? গোসল আমাকে করতে হবে। এরপর আপনার সিস্টেম কি? ভিজে কাপড়টাকে চেঞ্জ করে শুকনো কাপড় করতে হবে, মাথাটাকে মুছতে হবে, মাথায় একটু তেল দিতে হবে, সবটাই সিস্টেম ওয়াইজ। কিন্তু এটাকে আপনি সিস্টেমের মধ্যে মানাতে পারলেন না যে আমাকে তারপরে পরে উজু করে নিয়ে জোহরের নামাজটা পড়তে হবে, এটাও সিস্টেম ওয়াইজ। এটাকে কিন্তু আপনি সিস্টেমে বানাতে পারলেন না। জোহরের নামাজটা না পড়া পর্যন্ত আপনার মনের ভেতরে কোনো কিছু যেন বাধাই দিল নি আপনাকে, যে এই নামাজটা পড়লিনি কেন। এটা কিন্তু আপনাকে কেউ জিজ্ঞাসা করলো না, কোনো কৈফিয়ত করলো না। এটা মুমিনের লক্ষণ নয়। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আপনি সায়েন্স সিটি থেকে আসছেন, ঘটকপুকুরে আপনি বাস থেকে নেমেছেন। ঘটকপুকুরে বাস থেকে নামার পরে বেলা 1:20 বাজছে। মনে মনে ভাবলেন আমি বয়ান মারি গিয়ে হেলো পাড়ায় গিয়ে আমি নামাজ পড়লে দেরি হয়ে যাবে, অন্তত ঘটকপুকুরে এখানে কোনো একটা মসজিদে জোহরের নামাজটা পড়ে নি। এই কথা মনে করে পাবলিক টয়লেটে গিয়ে আপনি একটু ইস্তেঞ্জা করলেন। ইস্তেঞ্জা করে যখন আপনি ওযু করতে গেলেন, হঠাৎ করে আপনার মনের মধ্যে একটা সন্দেহ এসে গেল যে আমার হয়তো মনে হয় লুঙ্গিটা খারাপ হয়ে গেল। লুঙ্গিটা যখন খারাপ হয়ে গেল মনের দিক দিয়ে আপনি শান্তি পেলেন না। আল্লাহ, আমি নামাজ পড়বো বলে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমার লুঙ্গিটা খারাপ হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। আল্লাহ, আমার লুঙ্গিটা খারাপ হয়ে গেল, মনটা বড় খারাপ হয়ে গেল। যা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা কি কাজা হয়ে গেল। যা মনের দিক দিয়ে শান্তি নেই, মনটা বড় খারাপ হয়ে গেল। এসব কিন্তু আগে ছিল না। এইসব যত বেরোচ্ছে তত ফিতনা, তত গোলমাল। এইগুলো করা বন্ধ করে দেন। ক্যামেরা ট্যামেরা করা, এলসিডি ফেলসিডি সব হেন তেন সব বন্ধ করে দেন। একবারে নবী আনা সিস্টেমে ওয়াজ চালু করেন। দোকানদানি কিচ্ছু থাকবে না, একটা চায়ের দোকান থাকবে। মুরব্বীরা যদি মনে হয় একটু খাবে চা, এসে বসে যাবে। যে কটা লোক হবে খাঁটি লোক হোক, ওয়াজ শুনে তৃপ্তি পাবে, আর ওয়াজের মধ্যে একটা আলাদা তাসির থাকবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো কিন্তু আগেকার দিনে ছিল না বাবা। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তৎকালীন সময় এইসব সিস্টেম ছিল না। এইসব আজকের দিনে ঢেউ ঢাকনা হেন তেন যত সব বেরোচ্ছে, এদিকে লাইভ ওইদিকে পাইপ, যত রকমের ঝামেলা। এই বসে বসে লাইভ দেখবে, তার মানে এইখানেই আসবে না, শুয়ে শুয়ে ঘরে বসে শুয়ে শুয়ে লাইভ দেখছে, তার মানে ওইদিকে লাইভ দেখছে, এদিকে পাইপ হয়ে যাচ্ছে। অনেক গোলমাল। এসব না করাই ভালো। আসেন, খেয়াল করেন,
এই মহিলাদের কি কি পর্দা না কি বলছে, বলছে বন্ধ হয়ে গেছে হুজুর। কথা বুঝতে পারছেন, খুব সমস্যা। যাক, আসেন খেয়াল করেন, ধ্যান দেন, লক্ষ্য করেন যে কথা বুঝাতে চাইছিলাম। এই যে নামাজটা আপনার অনিচ্ছাকৃত কাজা হয়ে গেল, এই কাজা হয়ে যাওয়ার জন্য যদিও আপনি বাড়িতে এসে কাজাটাকে ঘুরিয়ে পড়ে নিলেন, কিন্তু এই কাজাটা অনিচ্ছাকৃত হয়ে যাওয়ার জন্য মনটা আপনার বড় খারাপ হয়ে গেল, মনেতে আপনার শান্তি নেই, খেয়েও শান্তি নেই, কথা বলেও শান্তি নেই, মনে আপনার শান্তি নেই। এটা হলো মোমেনের লক্ষণ, মোমেনের আলামত। আর কিছু মানুষ আছে দেখবেন চায়ের দোকানে বসে থাকে, চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, আর মাঝে মধ্যে দেখবেন মাচাই বসে বসে, লটারি মাচাই বসে বসে দেখবেন তাস খেলছে, অথচ আসরের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদ থেকে আজান হচ্ছে, কিন্তু তার বিবেক একবারও তাকে বলল না যা মসজিদে যা নামাজটা পড়ে আয়। এটা কিন্তু তার বিবেক তাকে বলল না, তার মনটাও কিন্তু চাইল না। তার মানে বোঝা গেল ভালো কাজে তার ভালো লাগে না। নবী বললেন ভালো কাজে আলাদা অনুভূতি আসবে, আর অসৎ কাজে সে ব্যতীত হবে। গুনার কাজ করে ফেললে সে ব্যতীত হয়ে আল্লাহর দিকে ফিরে আসবে। দুটো কথা মেলাতে পারলে আমি রাসূল বলছি ফান্তা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। কত বাস্তব হাদিস রাসূল ১৫০০ বছর আগে দিয়ে গেছেন। কত দূরদৃষ্টি সম্পন্ন রাসূল ছিলেন। আজকে দেখেন সব মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। দেখেন এগুলো কিন্তু একদম বাস্তব, আমার নবী যে হাদিসগুলো দিয়ে গেছেন, আপনি আমাদের অবাক লাগে। আজকে দেখেন আমরা জলসা শুনে তৃপ্তি পাই না, মসজিদে নামাজ পড়তে গেলে তৃপ্তি পায় না, রোজার মাসে রোজা রাখছি মজা লাগে না, কিচ্ছু আমাদের ভালো লাগে না, মন সবসময় উড়ো উড়ো, মন সবসময় চনমন করছে, কি করব, কোন দিয়ে গেলে ভালো, কোন জিনিসটা। অথচ একটা খেলার মাঠে দেখেন সেই জায়গায় এসে মজা পাচ্ছে, রাজনীতির বক্তৃতা শুনতে যাচ্ছে সেখানে গিয়ে মজা পাচ্ছে। আপনি দেখেন বাবাজি আমার ভাইরা কোনো মেলায় যাচ্ছে, যাত্রাতে যাচ্ছে, ফাংশনে যাচ্ছে, সেখানে গিয়ে মজা পাচ্ছে। অথচ আপনি দেখেন বাবাজি আমার ভাইরা একটা ছেলে, মুসলমানের ছেলে, অন্তত দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, পেচ্ছাপ করে পানিও লাই না, কিন্তু সেখানেও তার বিবেক তাকে বাধা দিচ্ছে না। তার মানে বুঝতে হবে সব চলে গেছে, সব চলে গেছে। চেহারা ঠিক আছে, ড্রেস ঠিক আছে, পোশাক ঠিক আছে, কিন্তু সব ভেতরে সব নেটওয়ার্ক চলে গেছে। তার মানে ঈমানটা সব চলে গেছে, আর নেই। কথা বুঝতে পারছি? পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। জি, ঈমান আনা এবং ঈমানকে মৃত্যু পর্যন্ত বাঁচিয়ে রাখা এটা কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এইজন্য তাই শুধু মুখে স্বীকার করা নয়, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করে নেওয়া। কি কিসের উপরে বিশ্বাস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। এই বিশ্বাস করা, কটা লোক বিশ্বাস করে? এরপরে কি? এরপরে বাস্তবায়ন করা, মেনে নেওয়া। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মেনে নিয়েছি, আল্লাহর আদেশগুলো মেনে নেওয়া, নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করা। আল্লাহ যখন মানা করেছে আমি আর কিন্তু সুদ খাবো না। কথা বুঝতে পারছেন কিছু? আল্লাহ যখন মানা করেছে, নবী যখন মানা করেছে, আমার বাড়িতে আর সুদ ঢুকতে দেবো না। আমি বাড়ির মুরব্বি, আমি বাড়ির মুরব্বি, আমি বাড়ির হাজী সাহেব, আমি এই বাড়ির মুরব্বি, আমি হলাম ছেলেদের বাপ। আমি কড়া স্টেপ নেব, আমি নিশ্চয় এর বিরোধিতা করব, এর তীব্র প্রতিবাদ করব যে আমার বাড়িতে সুদ ঢুকবে না, আমার বাড়িতে কেউ মহিলা সমিতি করতে পারবে না। যদি করো তাহলে এই বাড়িতে আমি নিজে থাকবো না। এই প্রোটেস্ট করতে হবে। কটা লোক করে বলে? কটা লোক করে আপনি বলেন? কত মুরব্বির ঘরে, দাঁড়িওয়ালার ঘরে, নামাজির ঘরে দেখেন সুদ ঢুকে বসে আছে। কথা বলছেন না কেন?
একটু হ্যাঁ না কিছু বলেন, ঢুকে বসে আছে। কি ওয়াজ করবেন? হ্যাঁ, একদম। কত যুবক ছেলে দেখেন জি কি বলে, বয়ানমারি বাজারে গিয়ে লটারির টিকিট কাটছে, অথচ বাপ সব জানে। বাপ বাপের নামাজ পড়ে যাচ্ছে, ও মনে মনে ভাবছে তুই তোর ঘটি হারা গিয়ে যা, আমি নামাজ পড়ে নি আমি জান্নাতে বেরিয়ে যাব। অত সহজ নয়। আপনি নামাজ পড়ে নি জান্নাতে বেরিয়ে যাবেন, কে বলেছে আপনাকে? কে বলেছে? জি, আপনাকে জান্নাতে যেতে হলে অনেক কাজ করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জালিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কে বলেছে? আপনার বউ বেপরদা হয়ে ঘুরে বেড়াবে আর আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, ভাবলেন কি করে? ভাবলেন কি করে? আপনার বাড়িতে সুদ ঢুকে আছে, আপনি সব জানেন, আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, ভাবলেন কি করে? ভাবলেন কি করে? আপনার ছেলেটা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, আপনি ছেলেকে সেই শিক্ষা দিলেন না, ধর্মীয় শিক্ষা দিলেন না, বসে পেচ্ছাপ করার কোনোদিন নির্দেশ করলেন না, পানি ব্যবহার করার কথা বললেন না, সেই শিক্ষাই দিলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে আর আপনি মসজিদে নামাজ পড়ে জান্নাতে যাবেন, কে বলেছে আপনাকে? খুব কঠিন ব্যাপার। যদি আল্লাহ বলেন ধরবো, অঙ্ক বুঝে নেব, অবস্থা খুব খারাপ। আর যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, বেঁচে গেলাম। এত সহজ ব্যাপার নয়, এত সহজ ব্যাপার নয়। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনে কে দিন বাবা। আসলে গোলমালটা কোথায় জানেন? আল্লাহ বললেন, সুন্দর করে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না। আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেন শয়তানের পথ ধরবে না, সে হলো তোমাদের দুশমন। কিন্তু সেই শয়তানের সঙ্গে আমরা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করলাম, শয়তানকে আমরা আপন করে নিলাম, শয়তানকে আমরা বুকে জড়িয়ে ধরলাম, শয়তানকে আমরা কাছে টেনে নিলাম। এজন্য শয়তানের কথাতেই প্রাধান্য দিই আমরা বেশি। এজন্য দেখবেন ভাইয়ে ভাইয়ে মিল নাই, বাপ বেটাই মিল নাই, চাচা ভাই পয়ে মিল নাই, মামা ভাই ভাগনাই মিল নাই, মামাতো ভাই খালাতো ভাই মিল নাই, চাচতো ভাই মিল নাই। অথচ শয়তানের সঙ্গে এত বন্ধুত্ব বেড়ে গেছে, শয়তান যেটা বলে সেটাই আমরা করি। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কোন জায়গায় বলেননি তোমার ভাই ভাই গোলমাল করো, এটা বলেননি। চাচতো ভাই মামাতো ভাই গোলমাল করো, এটা বলেননি। ফুফুতো ভাই মামাতো ভাই গোলমাল করো, এটা বলেননি। বাপ বেটাই সম্পর্ক নষ্ট করো, এটা বলেননি। বরং আল্লাহ সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমাদের মাতা পিতা যারা হায়াতে আছে, বাপ মার সঙ্গে তোমরা ভালো আচরণ করো, মা বাপের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলো, বাপের সঙ্গে হাসি মুখে কথা বলো, মা বাপের সঙ্গে যেন তোমরা খারাপ আচরণ করবে নি। কিছু বুঝে যাচ্ছে বাবা? হ্যাঁ, আমি গল্প টল্প খুব একটা বলিনি, আপনারা জানেন। আমি যতটুকু বলি আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে, এটাই আমার অভ্যাস। কি বলছে চাচা? চাচা আমাকে দেখেছে বলছে? হ্যাঁ, আচ্ছা, আপনাকে বলছে শোনো কথাগুলো। বুড়ো লোককে আর শুনিয়ে কি করবেন? ও সব তো টাইম পার হয়ে গেছে, আর বুড়ো লোককে শুনিয়ে লাভ আছে? এখন শোনা দরকার হচ্ছে যুবকরা। এই যে যুবকগুলো বসে আছে, এই যে বসে আছে, আমার ছোট ভাইগুলো বসে আছে, এদের শুনতে হবে বেশি করে। কেন আপনাদের তো লাইন পার হয়ে গেছে,
কথা বলেন, 60 বছর যখন পার হয়ে যায় আর স্কুলে চাকরি করতে দেবে? কথা বলেন নি কেন? আর বলবে হ্যাঁ, বলে তুই ঘরে চলে যা, ঘরে যে থাক, তুই মাসে টাকা ঢুকে যাবে। কথা বলছেন না কেন? তোর মাসে টাকা ঢুকে যাবে, তুই ওখান থেকে তুলে খা, কিন্তু তোকে আসতে হবে না। কেন? 60 বছর পার হয়ে গেছে মানে আর পারবি না সামলাতে। তো বুড়ো লোককে শুনিয়ে কি হবে? এখন আপনার নাতিকে শোনাবো, পোতাকে শোনাবো, ছেলেকে শোনাবো, যদি আপনি অন্তত শেষ বয়সে একটু আরাম পান। আসেন, রাত অনেক কষ্ট হচ্ছে আপনাদের, জোরে বলেন কষ্ট হচ্ছে, জোরে বলেন। আসেন, আমি কি বুঝাতে চাইছিলাম? আল্লাহ বলছে সবার সঙ্গে ভালো ব্যবহার কর, একটা একটা করে আল্লাহ সব কথা এখানে জানালে, আমি সব আপনাদেরকে বলে দেবো। কিন্তু আল্লাহ বলেন শয়তানের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। কিন্তু আমরা সবার সঙ্গে খারাপ ব্যবহার করে দিয়ে লাস্টে শয়তানকে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করলাম। শয়তান যা বলছে আচ্ছা, শয়তান বলছে জলসা শুনতে যাবি যা, আপত্তি নাই, কিন্তু মনে রাখ বিকেল বেলা অন্তত ভালো দিন আছে, বয়ানমারি বাজারে গিয়ে একটা লটারির টিকিট মেরে দে, ভালো দিন অন্তত লেগে যাবে। যদি লেগে না যায় অন্তত নিয়ত কর যে যদি আমার লটারি একটা লেগে যায় তাহলে আমি জলসায় অন্তত 25 কিলো চাল দেবো, এটা নিয়ত কর। ওই বয়ানমারির টিকিট যখন মারতে যাচ্ছে তখন নিয়ত করছে আল্লাহ যদি লেগে যায় অন্তত আমি হেলো পাড়ায় একটা 1 বস্তা চাল দেবো, আল্লাহ যেন মালটা লেগে যায়। শয়তান বলছে লাগলে আজকেই লাগবে, তুই চিন্তা করিস নি, ভালো দিন আছে, নিয়ত করে যা। আরে জলসা তো রাতে শুনবি, আর এ তো বিকেলে মারবি, তো অসুবিধা কি আছে? শয়তান বলছে জলসা শুনতে যাবি যা, আপত্তি নেই, তবে মনে রাখ জলসা শুনতে যাবি ঠিক আছে, কিন্তু আজকে রাতে জলসা শুনতে যাবি, কিন্তু মনে রাখ তুমি তো রাতে জলসা শুনতে যাবে, কিন্তু ফজরের পরে যখন আল ছাড়তে যাবে পাশেই তোমার ভাইপোর জমি আছে, ওখানে যদি বিসমিল্লাহ বলে 1 কোদাল ঝেড়ে মারতে পারো, অন্তত 1 বিঘা যদি বার করতে পারো, ওখান থেকে দেখা যাবে 1/2 বস্তা আলু বেরোবে। কেন? ভালো দিনের দিনে জলসায় দিনে আল কাটছো। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, কথা বলেন দেখেন, আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। শয়তান বলছে ওয়াজ শুনতে যাবি যা, আপত্তি নেই, যা ওয়াজ শুনতে যা, আমি মানা করবো নি, যা ওয়াজ শুনতে যা, কিন্তু মনে রাখ সারা রাতে জলসা কমপক্ষে 1.5 ব্যান্ডেল বিড়ি রাখবি। কেন? পকেটে করে রাখবি, মাঝে মধ্যে উঠে আসবি, আর হেলো পাড়া ওই সামনে জলসার যে বাজার দেওয়া আছে ওখানে চায়ের দোকানে বসে বসে টানবি, আবার গিয়ে পরের বক্তা গেলে ফের গিয়ে ওয়াজ শুনবি, সারা রাত না হলে কি করে ওয়াজ জাগবি? আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। না এখানে কেউ বিড়ি টিড়ি খায় না, এই লোক নেই একটাও, কি বলেন আপনারা? আছে? কথা বলছেন না কেন? আছে? শয়তান বলছে ওয়াজ শুনতে যাবি যা, আপত্তি নেই, আমি তোকে বারণ করব না, তুই ওয়াজ শুনতে যা, কিন্তু সকালবেলা যখন মাছ বিক্রি করতে যাবি টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 1:45টার সময় পচা মাছের গায়ে লাগাবি, চড়া দামে বিক্রি করবি, বলবি এই মাত্র কাটছি আর রক্ত বেরোচ্ছে, আপত্তি নেই। কিন্তু এই জন্য শয়তানের পাল্লায় পড়ে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গেলাম, গোমরা হয়ে গেলাম। আল্লাহ বলছেন তোমরা শয়তানের কথা ধরবে না, শয়তানের কথা তোমরা নেবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। আমি আল্লাহ বলি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এই জন্য শয়তানের সঙ্গে লড়াই করে টিকে থাকা এটা খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। শয়তান আপনাকে ছাড়বে না, এমনকি মৃত্যুর বিছানায় পর্যন্ত আপনি থাকবেন সেখানে পর্যন্ত শয়তান ছাড়বে না। শয়তান চেয়ে নিয়েছিল আল্লাহ আপনার এতদিন ধরে যে ইবাদত করলাম এর বিনিময়ে কিছু পাবো না? আল্লাহ বলেছিল জান্নাত ছাড়া সব পাবি। আল্লাহ জান্নাত ছাড়া যখন সব পাবো
তাহলে আপনি আমার হায়াতটা লম্বা করে দেন, আর আর হায়াতটা কিয়ামত পর্যন্ত করে দেন, আর একটা এমন ক্ষমতা দেন যাতে করে মানুষের শিরায় শিরায় নার্ভের মধ্য দিয়ে গিয়ে, মানুষের রগের মধ্য দিয়ে গিয়ে, আমি মানুষের রক্তের মধ্য দিয়ে গিয়ে মানুষকে শুধুমাত্র কুপ্রচনায় ফেলে মানুষকে গুমরা করে দেব, মানুষকে কুপ্রচনায় দেব, মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করব, মানুষকে নোংরা কাজের দিকে ধাবিত করব। যখন সে অন্যায় কাজের দিকে অগ্রসর হবে তার মানে সে নিশ্চয় জাহান্নামী মুখী হবে। আল্লাহ দুটো ক্ষমতা আমাকে দেন। আল্লাহ বলেন তোকে দুটো ক্ষমতাই দিয়ে দিলাম। তখন শয়তান বলেছিল, আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, আপনার একটা বান্দাদেরকে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ বলে, শোন, আমি তোর সঙ্গে চ্যালেঞ্জ করলাম, আমার ইজ্জতের কসম করে বলি, যখন কোনো বান্দা বান্দি তার প্রচুর পরিমাণে পাপ থাকা সত্ত্বেও কিন্তু নিজের গুনার কথা মনে করে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে, মাফ চাইবে, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। কথা বুঝতে পারছেন? এজন্য নফসের সঙ্গে লড়াই করতে হবে আপনাকে। শয়তান আপনাকে যা বলবে, যখনই দেখবেন অন্যায় কাজের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, তখনই মনে করবেন এটা শয়তানের কাজ, এটা শয়তানের কাজ। এই শয়তান থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন তবেই বাঁচার লাইন আছে, না হলে কিন্তু কোনো লাইন নাই। এইজন্য আল্লাহ বলে শয়তান থেকে তোমরা বাঁচো, আর পৃথিবীর জমিনে তোমার আপনজন যারা আছে সবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, তোমার মা বাপের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন, তোমার আত্মীয়দের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখো, ভালো আচরণ করো, ওয়াল ইয়াতামাল মাসাকিন, এতিম মিসকিনদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। কথা বুঝে আসছে? আজকে তো কত নামাজি দেখবেন, জি কত নামাজি দেখবেন এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলে, আছে না? কথা বলে, মিসকিনের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলে। জি ভাইরা মা, খবরদার না, খবরদার না। মনে রাখবেন, আমিরকে আল্লাহ ফাকির বানাতে পারেন, আর ফাকিরকে আল্লাহ আমির বানাতে পারেন। সবকিছুর মালিক কিন্তু আল্লাহ, এটা আপনাকে মনে রাখতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত দাউদ আসলামের নাম কি আপনারা শুনেছেন? কথা বলেন, শুনেছেন না? তিনি নবী ছিলেন না রাসূল ছিলেন? জোরে বলেন। হ্যাঁ, নবীও ছিলেন, রাসূলও ছিলেন। কারণ তিনার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিয়েছিলেন। কোন কিতাব? জোরে বলেন। কোন কিতাব?